মানাকিব আহলে বাইতের ফজিলত সম্পর্কে মানুষ জানুক। কারণ এক সময় চেষ্টা করা হয়েছিল নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মানুষ বলে আমাদেরকে বেঈমান বানানোর চেষ্টা করা হয়েছিল। ওইখানে তারা ব্যর্থ হয়েছে, তাদের পক্ষে সেটা সম্ভব হয় নাই। এখন তারা এসেছে আহলে বাইতে রাসূল, আজওয়াজে মুতাহারাত। যদি আল্লাহ নবীর বংশ পরস্পরকে কলুষিত করতে পারে, তাইলে নবীর প্রতি মানুষের মনোভাব ভালো হবে না মন্দ সৃষ্টি হবে? হাসান হুসাইনকে তারা ধরছে। এক সময় আল্লাহ নবীর মা বাবার পিছনে লেগেছিল। হাসানাইন ইমামাইনিল হুমামাইন, জান্নাতি নওজওয়ানদের সর্দার, বলেন সুবহানাল্লাহ। যাদের খেল তামাশা দেখার জন্য জিবরিল উপস্থিত। হাসান এবং হুসাইনের মধ্যে লড়াই হচ্ছে, কুস্তি হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে উপস্থিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শাবাশ হুসাইন। কুস্তিতে কিন্তু শক্তি বেশি হাসানের, হুসাইন ছোট। আল্লাহ নবী বলতেছেন, শাবাশ হুসাইন। সাইয়্যিদা কায়নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে শুনতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুসাইনকে বেশি মহব্বত করেন? আল্লাহ নবী বললেন, না, আমি কি করব, আমার পাশে জিবরিল দাঁড়ানো আছেন, তিনি হুসাইনকে শাবাশ দিতেছেন, আমি জিবরিলের সাথে হুসাইনকে শাবাশ। এরা এই দুই হস্তি যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে এরা আমার চোখ ঠান্ডাকারী, যাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর ছেড়ে চলে এসেছেন, যাদের খেয়াল খুশিকে মর্জিকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ নবী সেজদাকে লম্বা থেকে লম্বা করে, এগুলো হাদিস। জুমার খুতবা আল্লাহ নবী দিতেছেন, যে খুতবাটি ওয়াজিব। আল্লাহ নবী মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেছেন, আচমকা দুই ভাই এসে দরজার সামনে উপস্থিত। আল্লাহ নবী খুতবা বন্ধ করে মানুষকে এইভাবে চিরে গিয়ে দুই সন্তানকে কোলে নিয়ে এসে মিম্বরে বসিয়ে তারপরে আল্লাহ নবী খুতবা প্রদান করছে। কিয়ামত পর্যন্ত এমন কোন শাহজাদা আসবেন যাদের জন্য খুতবা বন্ধ করা জায়েজ হবে? আল্লাহ নবী সিজদাত ইমামতিতে সিজদায় রয়েছেন, এগুলো হাদিস। সাহাবায়ে কেরাম দীর্ঘ অপেক্ষার পর অপেক্ষা, আল্লাহ নবী সিজদা থেকে উঠছেন না কেন? অনেকের ধারণা আসলো আল্লাহ নবী কি সিজদারত অবস্থায় ওফাত হয়ে গেছে। তো সামনের সারির দুই একজন মাথা উঠিয়ে দেখলেন যে না, হাসান বা হুসাইন কেউ একজন আল্লাহ নবীর কোমরে চড়ে বসেছে। এক সাহাবী হাত বাড়িয়ে থাকে, আনার চেষ্টা করতেছে, আল্লাহ নবী হাত দিয়ে ইশারা দিতেছেন যে না, তার মর্জি শেষ হোক। জান্নাতের নওজওয়ানদের সর্দার যিনি হবেন, আল্লাহর পেয়ারা তিনি হবেন, তার মর্জির খেলাফ কিছু করো না। তার মর্জিতে যখন তিনি নামবেন তখন আমি নামাজ। এই হস্তিদেরকে আজকে সমালোচনার পাত্রে এনে আজকে তাদেরকে বোঝানোর জন্য এই শিরোনামে মাহফিল করার প্রয়োজন হয়েছে। আমরা আকীদাগতভাবে, দিনদারিগতভাবে আমরা কতটুকু নিষ্মনা হয়েছি, আমাদের ঈমান কতটুকু বিপদসংকুল পথ অতিক্রম করতেছে, এটা বোঝাবার আর কোনো প্রয়োজন নাই। কথা বুঝে এসেছে আপনাদের? আল্লাহ নবী পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করতেছেন, দোয়া করতেছেন, আল্লাহ হাসান হুসাইনকে আমি ভালোবাসি, তুমি তাদেরকে ভালোবাসো। আল্লাহ যে তাদেরকে ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবাসো, যে তাদের সাথে দুশমনী রাখবে তুমি তাদের সাথে দুশমনী রাখো। এর এই পর্যায়ে আছে। হাজারো কারণ তাদের এর পিছনে রয়েছে। শুধু যে আলী ফাতেমা থেকে তারা দুনিয়াতে এসেছেন এই জন্য ফজিলত তা না, এর পিছনে অন্য অনেক কারণ রয়েছে। এদের কুরবানি এত বড় হস্তিদ্বয়, তাদের দুনিয়া থেকে বিদায়টা কিভাবে হয়েছে?
হাসান ২০ পানে শহীদ হয়েছে। আল্লাহ নবীর উম্মতদের মধ্যে গাদ্দার কেমন ছিলেন, যে এই দুই হস্তি যারা বেশি নওজওয়ানদের সর্দার, আল্লাহ নবীর চোখ ঠান্ডাকারী, তাদের দুইজনের পরিণাম কি হলো, যে পৃথিবীর একজন সুদর্শন মানুষ ছিল ইমাম হাসান, ইমাম হুসাইন। হাসানের উপরিভাগ ছিল আল্লাহ নবীর সাদৃশ, সুবহানাল্লাহ আযীম, আর পিছনে ছিল আলী রাদিয়াল্লাহু আনহু সাদৃশ, আর হুসাইনের উপর দিক ছিল আলী রাদিয়াল্লাহু আনহু সাদৃশ, আর নিচ দিক ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ। দুই ভাইয়ের কি পরিণাম হলো, একজন ২০ পানে শাহাদাত বরণ করলেন, আর একজনকে মাথা থেকে, দেহ থেকে মাথা কেটে ফেলা হলো। এবং কারা কারা? হুসাইন রাদিয়াল্লাহু আনহু জোহরের ওয়াক্ত শুরু হতে খবর দিলেন সীমারকে, বলল নামাজের জন্য, নামাজের বিরতি দিতে। সীমার বলল যে কোনো বিরতি টিরতি নাই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি পর্যায়ক্রমে তিনি জোহরের নামাজ আদায় করলেন। আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার সময় বলেছিলেন যে আসসালাত, নামাজ যেন না ছাড়ো, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের দাসদাসী অধীনস্থদের সাথে যেন দুর্ব্যবহার না করো। আর ইমাম হুসাইন কি মেসেজ দিয়ে গেলেন, যে আমি অবরুদ্ধ, আমার দানা পানি কিছু নেই, এমনকি হয়তো শ্বাস নেওয়ার মতো অক্সিজেন আমার সামনে নেই, কিন্তু হে আমার নানাজানের উম্মতরা, নমাজ ছেড়েও না। আমি আজকের দিনও জোহরের নামাজ আদায় না করে যদি তিনি শাহাদত বরণ করতেন, তার যদি কোনো অসুবিধা ছিল না। আগের কিছুক্ষণ আগে তিনি স্বপ্নে দেখেছেন যে আকা মওলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অপেক্ষমান, সুবহানাল্লাহ। এরপরে আর তার নামাজের প্রয়োজন ছিল না। জান্নাতের সর্দারই তো তার জন্য আসি। কিন্তু এই উম্মতের জন্য মেসেজ দিয়ে গেছেন যে এই কারবালা যদি কারোর জন্য নামাজকে বিলম্বিত বা ছাড় দেওয়ার সুযোগ থাকতো, তাহলে ইমাম হুসাইনের জন্য থাকতো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর আগের ওয়াক্তের নামাজটা বা ৯ মুহররমের এশার নামাজটা ওই বিপক্ষ দলের সৈন্যরা কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ আদায় করেছে। আর নামাজের শেষে তাশাহুদে গিয়ে পড়েছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। পড়েন না আপনার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটাকে ভিন্নভাবে পড়তে হয়। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং তার পরিবার বর্গদের উপর এদের প্রতি দরুদ পড়েছে, আবার এদেরকে শহীদ করেছে। এ হচ্ছে আমাদের দুর্ভাগ্যের ইতিহাস। সেই মর্মান্তিক ইতিহাস আমাদের জন্য বেদনাদায়ক, কিন্তু সেখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। এজিদের বিরুদ্ধাচরণ করে লম্বা লম্বা বক্তৃতা দিয়ে যদি মন মানসিকতা, মেন্টালিটি যদি এজিদের পক্ষে থাকে, তাহলে সেই হুসাইনের দরদি হওয়ার কোনো সার্থকতা নেই। কথাটা বুঝে এসেছে? চলায় ফিরায়, কথায় বার্তায়, কাজে কর্মে যদি এজিদিয়ত থাকে, তাহলে হুসাইন বলে মাতম করার কোনো লাভ হবে না। হুসাইনের আদর্শকে টিকে রাখা তার সবচেয়ে বড় সওয়াবের সারি, ইসালে সওয়াব। যা হোক, আল্লাহ পাকে আমাদেরকে এই ধরনের চিন্তা ফিকির জাগ্রত রাখার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমি জোর দাবি রাখবো যে প্রতিটি মসজিদে, বিশেষ করে এই মাহে রবিউল আউয়াল সপ্তাহান্তে প্রতি মসজিদে মসজিদে সিরতের আলোচনা, প্রতি গড়ে প্রতিটা প্রতিষ্ঠানে সিরতের আলোচনা এবং মুসলমানদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস, এগুলো আমাদের শিক্ষা নেওয়া খুবই প্রয়োজন। আমরা ফেসবুকের মুসলমান হয়ে গেছি, আমরা তাড়াহুড়ার মুসলমান হয়ে গেছি, মন গড়া বানোয়াট কর্মকাণ্ডের মুসলমান হয়ে যাচ্ছি। কথা ঠিক না? ঠিক না? আমাদেরকে সেই আমাদের গুড়ায় যেতে হবে, আমাদের আসলে যেতে হবে।
বড় সাহেব আমাকে একটি শের শিক্ষা দিয়েছিলেন যে পয়তারা শজর সে উমিদে বাহার রাখ। কবি বলতেছেন, হে বৃক্ষের ডাল, যদি তুমি বসন্তে ফল ফুল চাও তাহলে তোমার মূল গাছের সাথে তুমি লেগে থাকো। তা আমাদেরকে নতুন পথে চললে হবে না। নতুন ইসলাম আছে না নাই? আমাদেরকে পুরাতন ইসলামের স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিতে হবে। এর জন্য আমাদের সংগঠনগুলো আমরা এখন এই উপলক্ষে শাহজালাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে দাতা যারা আছেন, শুভানুদ্দায়ী কন্ট্রিবিউশন যারা করছেন, তাদের মুর্দেগানের জন্য ইসালে সব শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাই সহ বুজুর্গানে কেরামদের ইসালে সব